الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম إن آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير قال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে মেহেরবানি করে দুরূদ ইব্রাহিম পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه পবিত্র মুহররম উপলক্ষে আয়োজিত জয়পাড়া সকল ব্যবসায়ীদের উদ্যোগে অনুষ্ঠিত আজকের এই চমৎকার তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানীয় সভাপতি, উপস্থিত আজকের মাহফিলের সম্মানীয় প্রধান অতিথি যিনি চমৎকারভাবে আপনাদের সম্মুখে বিশুদ্ধ ভাষায় হৃদয়গ্রাহী কিছু কথা বলেছেন, দোহার উপজেলা পরিষদের সম্মানীয় চেয়ারম্যান নন্দিত জননেতা জনাব মোহতারাম আলমগীর হোসেন সাহেব, সম্মানীয় বিশেষ অতিথি দোহার থানার সম্মানীয় অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ সাজ্জাদ হোসেন সাহেব, আলোচনা করেছেন নিকড়া কবরস্থান মাদ্রাসার সম্মানীয় শিক্ষক বিশিষ্ট আলেমে দ্বীন মুহতারাম আলহাজ হাফিজ মাওলানা আহমদ আলী ফারাজি সাহেব, মুহতারাম মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব, মুহতারাম মাওলানা মুফতি কুতুবউদ্দিন সাহেব সহ উপস্থিত
অন্যান্য সম্মানীয় উলামায়ে কেরাম, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী মা ও বোনেরা, আল্লাহ তাআলার পবিত্র দরবারে হাজারো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে এ প্রচন্ড গরমের মাঝে এ এলাকার হাজার হাজার মানুষ থেকে বাছাই করে আল্লাহর কোরআন প্রেমিক কিছু জনতাকে তাফসীর মাহফিলে হাজির হওয়ার তৌফিক দিলেন, যিনি আমাদেরকে সুস্থতা দিলেন। সিরিয়া, ইয়ামান, মায়ানমার, কাশ্মীরের মতো নিরাপত্তাহীনতায় না রেখে আমাদের নিরাপত্তা দিলেন। এই সব নেয়ামতের মালিক হলেন কে? এজন্য আমরা আলোচনা শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে কালিমাতু শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুনা কুদওয়াতুনা, হাবিবুনা সানাদুনা, তাবিবু কুলুবিনা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামের আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, বলুন আমিন। আমার ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল বুরুজ এর 11 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সহিহ বুখারীতে উদ্ধৃত বিশ্বনবীর পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা সূরা আল বুরুজের 11 নম্বর আয়াতে বলছেন মানুষ কিভাবে সফল হয় সেই পন্থা। সফলতা চায় না এমন মানুষ দুনিয়াতে পাওয়া যাবে না। যতজন ছাত্র পরীক্ষার হলে প্রবেশ করে পরীক্ষার পেপারে লিখতে শুরু করে দেয়, ক্লাস না করুক, লেখাপড়া ভালো না করুক, কিন্তু বলুন তো পরীক্ষার হলে প্রবেশ যতজন করে ফেল করার নিয়তে একজনও প্রবেশ করে? কথা বলুন। প্রত্যেকটা ছাত্রের অন্তরে সফলতার চিন্তা আছে না নাই? এই জন্য গ্রামে গঞ্জে পরীক্ষায় রওনা দিলে জোর কইরাও ডিম খাওয়ানো যায় না, মা বাবারাও ডিম খাইতে দেয় না। কুসংস্কার আছে, যদি পরীক্ষার হলে যাওয়ার সময় ডিম খায় পরীক্ষায়ও কথা কয় না। এমন একটা কুসংস্কার আছে না নাই? পরীক্ষার হলে কেউ ডিম পেতে যায় না, সবাই সফলতা চায়। কিন্তু আমার ভাইয়েরা বলুন তো সবাই সফল হতে পারে? এতে বোঝা যায় যদি চায় সফল হতে সবার কপালে সফলতা থাকে না। কিন্তু আল্লাহ তাআলা চান তার প্রত্যেকটা মোমেন্ট বান্দা যেন সফল হয়। তাই তো আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে কিভাবে মানুষ সফল হবে সে আলোচনা তিনি করলেন। সূরা বুরুজের 11 নম্বর আয়াতে একজন মুমিন কিভাবে সফল হয় আল্লাহ সে দিক নির্দেশনা দিয়েছেন। এখন আমরা যারা সফল হতে চাই আল্লাহর বক্তব্য মনোযোগ দিয়ে শোনা দরকার আছে না নাই? আমার বন্ধু, দুনিয়ার মানুষগুলো সফলতা চায়, সবাই সফল হতে চায়,
কিন্তু কাকে সফলতা বলে, সফলতার ডেফিনেশন অনেকেরই জানা নাই। মানুষ ভুল ঠিকানায় সফলতা খুঁজছে, হাজার নয়, লক্ষ নয়, কোটি কোটি মানুষ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য বলেছেন, দুনিয়ার অসংখ্য মানুষকে তোমরা পাবে যারা অর্থবিত্তে সফলতা খুঁজছে। তাই মানুষ ভাবে যার টাকা যত সে তত সফল মানুষ। এই জন্য নামাজ পড়ার সময়ও নাই, ব্যবসায়িক কাজে ব্যস্ত। রমজানের দিনে বেজর রাতে মানুষ শবে কদর তালাশের জন্য মসজিদগুলোতে ইতিকাফে ঢুকে যায়। আবার কিছু ব্যবসায়ী পাওয়া যায় যারা ওই শবে কদরের রাতে এশারের নামাজটাও পড়ে নাই। সারা রাত দোকান খোলা, টিফিন বক্সের মাঝে রাতের খাবার পৌঁছে গেছে, খাবার খাওয়ার টাইমটাও নেই। টাকার জন্য নিজের ভাইয়ের বুকে ছুরি চালায়, গুলি ঠেকায়া পিস্তল দিয়ে গুলি করে, এমন ভাইও পৃথিবীতে আছে না নাই? টাকা পয়সার জন্য আপন ভাইকে হত্যা করে, টাকা পয়সার জন্য বাবার সাথে মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করে, এমন সন্তানও আছে না নাই? টাকার জন্য মানুষ পাগল, ভাবছে টাকাওয়ালা হলেই সফল হওয়া যাবে। হযরত ওমর বলেন, মানে তাজ্জাবি মালিহি ফালিয়ানজুর ইলা কারুন। যে ব্যক্তি টাকাওয়ালা হইলে সম্মানওয়ালা হয়ে গেছে মনে করে, সে কারুনের দিকে তাকায়া দেখুক। পৃথিবীর সবচেয়ে ধনী মানুষের মাঝে অন্যতম ধনী হলো কারুন। যে কারুনকে আল্লাহ তাআলা সম্পদ সহ মাটির তলায় ধসিয়ে দিয়েছেন। তাম পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ বর্তমানে আছে। বলুন তো কারুন নামে কয়জন পাওয়া যাবে? ওই পয়সাওয়ালা কারুন, তার নামটা পর্যন্ত মানুষ তার সন্তানদের নামে রাখে না। কারণ দুনিয়ার মানুষের কাছে কারুন সফল নয়, কারুন একজন ব্যর্থ মানুষ। এখন সফলতা তাহলে কোথায়? আল্লাহ তাআলা এবার বলছেন, শুনুন, বুরুজের 11 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় যারা ঈমান আনে এবং নেক আমল করবে তাদের জন্যই জান্নাত বানানো হয়েছে, যে জান্নাতের তলদেশে নহর প্রবাহিত হয়ে আছে। এবং এটাই হলো সুস্পষ্ট বড় মাপের সফলতা। সফলতা হলো আল্লাহর জান্নাত পাওয়ার মাঝে, ক্ষমতা পাওয়ার মাঝে সফলতা নেই। আমরা দেখেছি কাদের সিদ্দিকীর বড় ভাই আব্দুল লতিফ সিদ্দিকীকে, এই যে আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেব কিছুক্ষণ আগে বলেছেন, আমাদের প্রধানমন্ত্রী, উনি জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়ার জন্য গতকাল আমেরিকা গিয়েছেন। আজ থেকে বছর 2-3 আগে প্রধানমন্ত্রী জাতিসংঘের আরেকটি অধিবেশনে যোগ দেওয়ার জন্য গিয়েছিলেন, সাথে আব্দুল লতিফ সিদ্দিকীও গিয়েছেন। যাওয়ার সময় তিনি ছিলেন বাংলাদেশ সরকারের মন্ত্রী, কিন্তু দেশে যখন আসছেন তখন জেলখানার আসামি। মনে আছে না নাই? আমেরিকায় গিয়ে উনি এমন কিছু কথা বলেছেন যে কথাগুলোর কারণে উনার আওয়ামী লীগ থেকে এমপিত্ব বাতিল, মন্ত্রিত্ব বাতিল।
এবং দল থেকে তার প্রথম যে সমর্থক পদ আছে সেটাও বাতিল। যখন গিয়েছিলেন তখন পুলিশ উনাকে ভিআইপি লাউঞ্জ দিয়ে বিদায় দিয়েছে, লাল সালাম দিয়ে। কিন্তু যখন দেশে ফিরেছেন তখন পুলিশ অপেক্ষা করেছে হ্যান্ডকাপ নিয়ে। আমার বন্ধু, ক্ষমতায় টিকে থাকা, ক্ষমতা পাওয়ার মাঝে সফলতা না, এটা মুহাররম শিক্ষা দেয় আমাদের। ইয়াজিদ ক্ষমতা পেয়ে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে হত্যা করে ক্ষমতার দম্ভ প্রকাশ করেছিল। আল বিদায়া ওয়ান নিহায়া নামক কিতাবে আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ লিখেন, যখন দামেস্কে ইমাম হুসাইনের কর্তৃত মস্তিষ্ক হাজির করা হয়েছিল, ইয়াজিদের হাতে একটি লাঠি ছিল। ওই লাঠি দিয়া ইমাম হুসাইনের মুখের মাঝে ইয়াজিদ গুতা মেরেছিল। সেখানে বিশ্বনবীর সাহাবী হযরত আবু বারজা আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। আবু বারজা আল আসলামী তখন দাঁড়িয়ে গেলেন, ইয়াজিদকে লক্ষ্য করে বললেন, ইরফা কাদিবাকা কদ রাআইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালসামুহু। ইয়াজিদ, তোমার হাতের লাঠিটা সরাও। ইমাম হুসাইনের মুখের যে জায়গায় তুমি গুতা মেরেছো, আমি নিজের চোখে দেখেছি রাসূল ওই ঠোঁটের মাঝে চুমু দিয়েছেন। ইয়াজিদ ক্ষমতা দেখিয়েছে, সে মনে করেছে ক্ষমতার মাঝে সফলতা আছে, কিন্তু আজকের ইতিহাস প্রমাণ করছে ইয়াজিদ একজন ব্যর্থ মানুষ। এজন্য বন্ধু, বাংলাদেশে 16 কোটি মানুষ আছে, 15 কোটি যদি মুসলমান হয়, আপনারা বলুন তো ইয়াজিদ নামে একজনও পাওয়া যাবে নাকি? ক্ষমতা হলো আল্লাহর জান্নাত পাওয়ার মাঝে, অর্থ এবং ক্ষমতা এর মাঝে সফলতা নাই, সফলতা আল্লাহর জান্নাত পাওয়ার মাঝে। এখন আপনারা যারা আমার সামনে আছেন, ডানে বামে আছেন, আমি আপনাদের থেকে জানতে চাই, আল্লাহর জান্নাত পাওয়ার স্বপ্ন সবার অন্তরে আছে না নাই? চুপ থাকেন নাই তো কেউ? আল্লাহর হাবিব বলেছেন, সুনান ইবনে মাজার হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সাআলার রাজুলুল জান্নাতা সালাসা মাররাত ক্বালাতিল জান্নাহ আল্লাহুম্মা আদখিলহু। আল্লাহর হাবিব বলেন, যখন কোন ব্যক্তি আল্লাহর কাছে 3 বার জান্নাত চাইবে, আল্লাহ খবরটা জান্নাতের কানে পৌঁছিয়ে দেন, জান্নাতকে কথা বলার ক্ষমতা দেন। তখন জান্নাত আল্লাহর কাছে সুপারিশ করে, আল্লাহ তুমি তাকে জান্নাতে প্রবেশ করায়া দাও। মান ইস্তাআযা মিনান নারি সালাসা মাররাতিন ওয়া ক্বালাতিন নার আল্লাহুম্মা আইযহু। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন ব্যক্তি জাহান্নাম থেকে 3 বার আল্লাহর কাছে পানা চায়, এই খবরটা আল্লাহ জাহান্নামের কাছে দিয়ে দেন, জাহান্নামকে কথা বলার ক্ষমতা দেন। তখন জাহান্নামও বলে, আল্লাহ তুমি তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও। এই জন্য আমাদেরকে দোয়া শেখানো হয়েছে, আল্লাহুম্মা ইন্না আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ ওয়া আউযু বিকা মিন সাখাতিকা ওয়া আযাবিন নার আল্লাহুম্মা আজরিনা মিনান নার। আমি জানি জান্নাত পাওয়ার শখ আমাদের সকলেরই আছে। ও বন্ধু, শখ থাকলেই হবে না। পরীক্ষার হলে সবাই পাস করার জন্যই ঢোকে, কিন্তু সবাই পাস করে না। আল্লাহর জান্নাতে যাওয়ার শখ আছে, থাকলে কি হবে? সবাই তো জান্নাত পাবে না। قال النبي صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنة إلا من أبى। আল্লাহর হাবিব বলছেন, আমার সব উম্মত জান্নাতে যাবে। সুবহানাল্লাহ পড়েন। আমার সব উম্মত
জান্নাতে যাবে। কিন্তু হাদিসের পরের অংশে একটু জটিলতা দেখা দিছে। প্রথম অংশে হলো সব উম্মত জান্নাতে যাবে, দ্বিতীয় অংশ হলো ইল্লা মান আবা, তবে যে অস্বীকারী উম্মত সে জান্নাত পাবে না। কিলা ইয়া রাসূলুল্লাহি মান আবা, প্রশ্ন করা হলো হে আল্লাহর হাবিব অস্বীকারী উম্মত কে? ক্বালা মান আতানি দাখালাল জান্নাত ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহর রাসূল বলেন যে আমি নবীকে অনুসরণ করেছে শুধু সেই জান্নাত পাবে, যে আমি নবীর উম্মত দাবি করলো কিন্তু আমাকে অনুসরণ করে নাই সে জান্নাত পাবে না। আমার বন্ধু জান্নাত পাওয়ার শখ সবাই লালন করে, নামাজের খবর নাই, রোজার খবর নাই, রমজান মাসে দিনের বেলায় সিগারেট টানে, জুমার নামাজটা পর্যন্ত পড়ে না, এমন মুসলমানের সন্তান আছে না নাই? কিন্তু আপনি প্রশ্ন করুন তাকে, কিরে আব্দুল্লাহ বেহেশতে কি যাওয়ার শখ নাই? নামাজ কালাম তো পড়স না, বেহেশতে কি যাইবি না? মুস্কি হাসি দিয়ে বলবে চাচা জান ভাই জান কি যে বলেন, বেহেশতে যাবো না এটা কেমন কথা, ওইটা তো অনেক আগে রেডি করে রাখছি। আপনি হয়তো অবাক হয়ে বলবেন কিভাবে, তোরা তো জুমার দিনও মসজিদে পাই না, পিছল খাইয়া যদি পরস তাও পশ্চিম দিকে পরস না। কিন্তু জান্নাতে যাওয়ার স্বপ্ন কেমনে দেখোস? তখন কাঁধের মাঝে দোতরা নিয়াম গানে গানে আপনারে শোনাইয়া দেবে আছেন আমার মুক্তার, এমন গান আছে না? আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। টুনটুনা টুনটুন দোতরা দিয়া গান গায়, এমন গানের গায়ক বাংলাদেশে আছে না নাই? কথা বলা লাগবে, আছে না নাই? এই গান কি আমরা লিখছি? এগুলোকে আমরা গাই? তাহলে যারা লিখেছে, যারা এই গান গায় তাদের ভিতরে একটা বুঝ ঢুকেছে, ওই বুঝটা হলো হাসরের দিন আল্লাহ যখন হাকিম হবেন তাদের পীর বাবা সেদিন জামিনদার হয়ে হাজির হয়ে যাবে। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবে পার। দেখুন শব্দের দিকে লক্ষ্য করে, আল্লাহ যখন আদালতে আখিরাতে হাকিম হবেন পীর সাহেব হুজুর ব্যারিস্টার হয়ে হাজির হবে, সেখানে জামিনদার হয়ে তাকে ছাড়াইয়া জান্নাতে নিয়ে যাবে। তাই তো আল্লাহকে সেজদা না করে পীরের পায়ে সেজদা শুরু করেছে এমন পীর মুরিদ বাংলাদেশে আছে না নাই? এটা দোহারে নাই, আছে? আমার মুসলমান ভাইয়েরা ভালো করে শুনুন, পীর সাহেব হুজুর জামিনদার হবে। এখানে যারা আমার আলোচনা শুনছেন দুই একজন যদি থাকেন আপনি কষ্ট নেবেন না, আপনি একটু শুনুন মেহেরবানি করে। আমার কথা যদি ভালো না লাগে আমার কথাটা গ্রহণ করা আপনার জন্য ফরজ না। আপনি কথা নিয়েন না, শুনতে তো আপত্তি নাই, ঠিক কি না? আচ্ছা, আমাদের দেশে যারা পীরের পায়ে সেজদা দেয়, কবরে গিয়ে সেজদা দেয়, পীর সাহেবকে এবং কবরের মানুষটাকে তারা কি আল্লাহ মনে করে? আপনার ধারণা কি? মনে করে উনি আল্লাহ না। যারা সেজদা দেয় তারাও বোঝে উনি কিন্তু আল্লাহ নাম, তাহলে সেজদা কেন দেও? উত্তর একটা, হুজুরকে খুশি করতে পারলে আল্লাহ খুশি। উনি আল্লাহর বড় ওলি, আল্লাহর বড় প্রিয় লোক, তাই উনাকে সেজদায়ে তাজিমি দিচ্ছি। ঠিক মক্কার মুশরিকরা যখন লাত, মানাত, উজ্জা, হুবাল, ইয়াসাবনা, এলাব এই মূর্তিগুলোকে সেজদা করত, মক্কার মুশরিকরাও ওই মূর্তিকে আল্লাহ মনে করত না। তার প্রমাণ আল্লাহর কোরআন।
এক কপি কোরআন চাইছিলাম, পাইলাম না। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, লা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুনাল্লাহ। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার কাফেরদেরকে যদি আপনি প্রশ্ন করেন, ও মক্কার মুশরিকরা, আকাশ জমিন কে বানাইছে? লায়াকুলুনাল্লাহ। মক্কার মুশরিকরা উত্তর দেবে, আকাশ জমিন বানাইছে আল্লাহ। এবার আপনি প্রশ্ন করুন, আল্লাহ যদি আকাশ এবং জমিন বানিয়ে থাকেন, লাতের কাছে মাথা নত কেন করস? ওই উজ্জাকে সিজদা কেন করস? এবার মুশরিকরা উত্তর দেবে, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকররিবুনা ইলাল্লাহি যুলফা। এই লাত মানাত উজ্জা আল্লাহ নাম, কিন্তু আমরা তাদেরকে সিজদা করার পিছনে উদ্দেশ্য হলো লিয়ুকররিবুনা ইলাল্লাহ। এই লাত মানাত উজ্জা আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যাবে। হাসরের দিন লাত মানাত উজ্জা আমাদেরকে শাফাত করবে, জামিনদার হবে, আল্লাহর কাছে নেবে। তাই লাত মানাত উজ্জাকে আমরা সিজদা করি। এবার আপনি বলুন, লাত মানাত উজ্জাকে সিজদা কইরা চিন্তা লালন করে তারা যদি মুশরিক হয়, আমাদের দেশে যারা পীরকে খুশি করার জন্য সিজদা দিচ্ছে, তারা ইমানদার না? তারাও মুশরিক হয়ে যাবে। আমার বন্ধু, নামাজ লাগে না, রোজা লাগে না, হজ লাগে না, যাকাত লাগে না, টুপি লাগে না, দাড়ি লাগে না, কুরআন লাগে না, হাদিস লাগে না, সারাদিনই রোজা রাখে নাই, কিন্তু বিকাল বেলায় যখন ইফতারের সময় হয় তখন ইফতার লইয়া খাইতে বয়। ওই বেরোজদারিটা আইছে ইফতার খাইতে। ফাঁসের একজন জিজ্ঞাসা করে, কিরে রোজা তো রাখস না, ইফতার খাস? রোজা রাখি নাই, কবিরা গুনাহ হইছে, ইফতার ছাইরা কি কাফের হমু? আমার মুসলমান ভাইয়ারা, ইফতার করছে, নামাজ রোজার খবর নাই, বেহেশত চলে যাবে, স্বপ্নে দেখছে পীর বাবা ছাড়াইয়া নেবে। এই জন্য অনেক মুরিদ আছে খুব চালাক, তারা দুই পীরের মুরিদ হয়। প্রশ্ন করলে উত্তর দেয়, যদি একজন কোন রকম মিস হইয়া যায় আর একজন যেন তরাইয়া নিতে পারে। আর যদি দুই পীর সাহেব হুজুর দুই বাহুতে ধরে জান্নাতের দিকে ধাক্কা মারে, ফেরদাউসের ছাদে, নামাজ রোজা লাগে না, পীর সাহেব হুজুর তরাইয়া দেবে, পর্দা নাই, পুশিদা নাই, এমন মুসলমানের সন্তান আছে না নাই? ওরা বেহেশতে চলে যাচ্ছে। এটা দেখে আমাদের দেশের হিন্দু ভাইয়েরাও কয়, আমরাও জামু। যদি নামাজ ছাড়া, রোজা ছাড়া, হজ ছাড়া, যাকাত ছাড়া ওই পাশের দোকানদার আব্দুল্লাহ বেহেশতে যাইতে পারে, আমি শ্যামল চন্দ্র আমি কেন যামু না? তাই দেখবেন জান্নাতে যাওয়ার জন্য হিন্দুরাও লাইন ধরছে এবং তারা লাইনে আমাদের সামনে চলে গেছে। তাই হিন্দুদের দোকানে পাওয়া যায় মরা বাবার ছবি ওয়ালের সাথে টানায়া গলার মাঝে লিখে রাখে স্বর্গীয় সতেন্দ্র নারায়ণ দাস। এমন আছে না নাই? মানিকগঞ্জে গেলে দেখবেন হিন্দু মিয়া বাবার ছবি টানায়া লেখছে স্বর্গীয়। স্বর্গীয় শব্দের অর্থ কি? স্বর্গে যাইব না গেছে গা? কথা কয় না আমার ভাইয়ের? যাবে না গেছে। স্বর্গ মানে কি? জান্নাত। আরবিতে বলে জান্নাত, বাংলায় বলে বাগান, ইংরেজিতে বলে হেভেন, সংস্কৃতিতে বলে স্বর্গ। আবু বকর জান্নাতি, হযরত ওমর বেহেশতি, হযরত ওসমান স্বর্গীয়। কথা তিনটা তিন রকম না একরকম? শব্দ তিনটা, উদ্দেশ্য কয়টা? বেহেশত এক জিনিস, জান্নাত আর এক জিনিস, ঠিক না? আমার ভাইরা কথা কয় না। দুইটা কি দুই জিনিস? হযরত ওমর বেহেশতি, হযরত ওসমান স্বর্গীয়, কথা তো এক।
আপনারা আমার সামনে যারা মুরব্বী আছেন অনেকেরই বাপ নাই। আমি যদি বলি এই মুরব্বীরে আপনার বাবার নাম কি? কি নাম? আনসার উদ্দিন ব্যাপারী, আব্দুল জলিল মুরব্বী চাচার বাবার নাম। আমি যদি উনাকে বলি আপনি আগামী দিন থেকে লিখবেন জান্নাতি আনসার উদ্দিন ব্যাপারী, উনি রাজি হইব? কিন্তু উনার বাপ জান্নাতে যাক এই স্বপ্নটা উনার অন্তরে আছে না নাই? কিন্তু জান্নাতি লিখতে রাজি হইব? কারণ উনি বলবো হুজুর কেমনে লিখি, বেহেশতে যাক শখ আছে কিন্তু নিশ্চয়তা তো। তো হিন্দু মিয়া যে স্বর্গীয় লেখছে এতে বোঝা যায় তাদের জান্নাতে যাওয়ার শখ আমাদের চেয়ে অনেক বেশি। তাই অলরেডি বাবারে স্বর্গে পাঠায়া ছেলে দোকানদারি। সব স্বর্গ যাওয়ার স্বপ্ন দেখলে হবে না, শখ থাকলে হবে না। আপনাদের সবার কাছে আমি জানতে চাই, কোন হিন্দু কি জান্নাতে গেছে? যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু শখ আছে না নাই? শখ থাকলে তো হবে না। জান্নাত পাওয়ার জন্য জান্নাতের মালিক দুটি শর্ত দিয়েছেন, ওই দুইটা শর্ত পূরণ করা লাগবে। এখন আমাদের দেশের সব মুসলমান জান্নাতে যেতে চায়, শর্তের খবর নাই। সূরা আল কাহফে আল্লাহ তাআলা 107 নম্বর আয়াতে শর্ত দিয়েছেন, সূরা আল বুরুজের 11 নম্বর আয়াতে দিয়েছেন, আরো একাধিক আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ পড়েন। যারা দুটি শর্ত পূরণ করবে তাদের জন্য আল্লাহ বলেন জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ বানায়া রেডি করে রেখে দিয়েছি। আমার মুসলমান ভাইয়েরা, জান্নাত পাওয়ার মাঝে আছে সফলতা। যে জান্নাত পায় নাই তার মতো গরিব হতভাগ্য দরিদ্র পৃথিবীতে আর কেউ নাই, আর যে জান্নাত পেয়েছে তার মতো ধনী আর কেউ নাই। খাওয়ার জন্য খাবার নাই, পরিধান করার জন্য কাপড় নাই, থাকার জন্য ঘর বাড়িটাও নাই, কিন্তু ঈমান আছে, নেক আমল আছে। ওই লোক মরার সাথে সাথে জান্নাতে ঢুকবে। সবার পরে যে জান্নাত পাবে আল্লাহ তাআলা তাকে দুনিয়ার মতো 10 দুনিয়া জায়গা জান্নাতে দিয়ে দেবেন। আর যে ব্যক্তি হাজার হাজার কোটি টাকার মালিক কিন্তু জান্নাত পায় নাই, কিছুই তো সাথে নিতে পারবে না। দুনিয়ার টাকা মাটির নিচে চলে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়া বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। সুবহানাল্লাহ পড়ুন ভাইয়া। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, আল্লাহ কয় সেদিন টাকা পয়সা কোনো উপকারে আসবে না। ও মুসলমান, হালাল হারাম ভুলে গেছো, সামনে যা পাও পকেটে ঢুকাচ্ছ, পরের হক নষ্ট করছো, ওজনে কম দিচ্ছ, মালে ভেজাল মিশাচ্ছ। ও ব্যবসায়ী ভাই, শত শত কোটি টাকার মালিক মরে দেখো 3টা সাদা কাপড় ছাড়া, সাথে আর কিচ্ছু নেই। ও কোটিপতি, হারাম কামানো ভাই, তোমাকে বলছি শোনো, কাপড়ের কাপড়ে কোনো পকেট দেওয়ার নিয়ম নাই। হাতের মাঝে দামি আংটি মৃত্যুর সাথে সাথে আপনজন খুলে রেখে দেবে, হাতের ঘড়িটাও খুলে রেখে দেবে। যদি রূপা দিয়া তুমি দাঁত বাঁধো, রূপার দাঁতটাও টান দিয়া খুলে রেখে দেবে, পকেটের মানি ব্যাগ খুলে রেখে দেবে। তোমাকে সাদা 3টা কাপড় পরায়া তারপরে বিদায় দেবে। ওই পথের পথিক একজন গরিব মানুষ, যার কাপড়ের কাপড় কেনার টাকা নাই, সে যদি রাস্তায়ও মরে থাকে, মানুষ চাঁদা তুলে তারেও 3টা কাপড়
দেবে, দুইজন সমান। আবার এমন জায়গায় মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে, কাপনের কাপড়টাও কপালে জুটবে না। শত শত বিঘা জমির মালিক, কবরের 3.5 হাত মাটি কপালে জোটে নাই, এমন আছে না নাই? আজ থেকে 3-4 বছর আগে মালয়েশিয়ার দিকে রওনা দিয়েছে চায়না থেকে একটি বিমান উঠে, আকাশে হারায়া গেছে 296 জন যাত্রী নিয়া। 3-4 দিন 5 দিন টানা টেলিভিশন খবরে ব্রেকিং নিউজ দিয়েছে, ওই বিমানের খোঁজ আজ পর্যন্ত মিলে নাই। হতে পারে ভারত মহাসাগরের উপরে, তারপর ওখান দিয়া মালয়েশিয়া যাওয়া লাগে, ভারত মহাসাগর পার হইয়া আকাশে যান্ত্রিক কোন গোলযোগের কারণে বিমানটা ক্রাশ করেছে, পড়ে গেছে মহাসাগরের পেটের ভিতরে বিশাল দিঘিতে। যদি কোনো ছোট্ট মেয়ে সাঁতার কাটতে যায়, তার নাকের নাকফুলটা পড়ে যায় ওই দিঘিতে, ওই নাকফুল খুঁজে পাওয়া যত কঠিন, ভারত মহাসাগর একটা বিমান খুঁজে পাওয়া আরো বেশি কঠিন। কিয়ামত পর্যন্ত ওই বিমান হয়তো খুঁজেও পাওয়া যাবে না। আপনারা বলুন তো, ওই 296 জন যাত্রীর মাঝে হাজার হাজার টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, এমন 2-4 জন থাকার সম্ভাবনা আছে না নাই? কিন্তু কবরের মাটিটাও কপালে নাই, কাফনের কাপড়টাও কপালে নাই। তো কোটি কোটি টাকা জমাইছো, খাইলো কে? পরে ছেলে খাবে, মেয়ে খাবে, স্ত্রী পরিবার পরিজন ভাগ বাটোয়ারা করে নেবে, কিন্তু যত কামাইছো হিসাব তোমাকে একাই দেয়া লাগবে। জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখলে হবে না, শর্ত পূরণ করুন। জান্নাত পাওয়া বড় সহজ, যদি 2টি শর্ত আমরা পূরণ করতে পারি। ইন্নাল্লাযীনা আমানু, 1 নাম্বার শর্ত হলো ঈমানদার হওয়া লাগবে। দ্বিতীয় শর্ত আমিলুস সালিহাত, এবং নেক আমল করা লাগবে। আর 3 নাম্বার কোনো শর্ত নাই। এই 2টি কাজ করলে আল্লাহর জান্নাত মিলে যাবে। ঈমান আনো, নেক আমল করো, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। শর্ত কি খুব কঠিন? কিন্তু ঝামেলা হয়ে গেছে। টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, পাগড়িওয়ালা অনেক আছে, কিন্তু ঈমানওয়ালা কমে গেছে। এই যে আমার সামনে বসে আছেন আপনারা, অনেকে আছেন যারা জানেনই না আপনার ঈমান যে নাই। এই কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। তাদের অধিকাংশের অবস্থা হবে তারা ঈমান আনবে, তারপরে আবার শিরকে লিপ্ত হইয়া ঈমানটা হারায়া বসবে। আকসারুহুম, আকসারুহুম, আকসার শব্দের অর্থ অধিকাংশ। কার কথা? অধিকাংশ বলতে কি অর্ধেক বুঝায় না অর্ধেকের বেশি? তাহলে আল্লাহ বলছেন অধিকাংশের অবস্থা হবে তারা আল্লাহর উপর ঈমান আনবে, কিন্তু আবার শিরিক করে ঈমান হারাবে। নামাজ আছে কপালে কালো দাগ, কিন্তু ঈমান নাই, এমন অবস্থা হবে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াতি আলান নাস জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিন। এমন একটা জামানা আসবে যেই জামানার মানুষগুলো জামাতে নামাজ পড়বে, ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি একটারও ঈমান থাকবে না। সহিহ মুসলিমের riwayat, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউসবিহু মুমিনান ফায়ুমসি কাফিরা, ইউমসি মুমিনা ফায়ুসবিহু কাফিরা। অবস্থা এমন হবে, সকালবেলা ঘুম থেকে যখন উঠবে তখন মুমিন থাকবে, সন্ধ্যাবেলায় কাফের হয়ে যাবে।
মানুষগুলো শিরিকে লিপ্ত হবে, কথায় কথা শিরিক করবে, বুঝবেও না এটা যে শিরিক। ওই যে বললাম বন্ধু, পীরের পায়ে সিজদা দিয়া শিরিক করছে, বেটারে বুঝাইলো, বুঝতে চায় না। 99 হযরত শাহপরান শাহজালাল রাহিমাহুল্লাহর মাজার জিয়ারত করতে গিয়েছিলাম, তখন ছাত্র ছিলাম, সিলেটে সফরে গেলাম। ভাবলাম দুইজন আল্লাহর প্রিয় বান্দাকে একটু সালাম দিয়া যাই। কবর জিয়ারত করতে গিয়ে দেখি শাহপরান রাহিমাহুল্লাহ, উনার কবরটা একটু পাহাড়ের টিলার উপরে। গেছেন না? যে একজন থাকতে পারেন এখানে, একটু উপরে। আমরা উঠতেছি 10-12 জন একসাথে, হাতের মাঝে জুতা নিলাম, যেহেতু সিঁড়ি দিয়া উঠবো, সিঁড়ি নষ্ট হবে, তাই জুতা হাতে নিয়ে উঠতে যাচ্ছি। একজন দারোয়ান টাইপের লোক, মোটা সোটা, এসে আমাদেরকে বাধা দিয়ে বললেন, উপরে জুতা নেয়া নিষেধ, মাজার বড় গরম। আমরা মুস্কি হাসি দিয়া বললাম, ভাইজান এখন তো শীতকাল। এ গরম না, এটা ভিন্ন গরম। বাইরে আমার মাজার গরম হলে হোক, আমরা তো জুতা হাতে নিছি। হাতে নিয়ে উঠা যাবে না, মাজার গরম, বুঝবেন না, জুতা রেখে যান। বললাম চুরি হইলে? এ কয় চুরি হইলে আমার কি? আমরা তখন রাগ দেখাইয়া তারে ধাক্কা মাইরা উপরে জুতা হাতে নিয়ে উঠে গেলাম, যা করার তুই কর। উপরে উঠে দেখি চারপাশে ঘেরট দেয়া হযরত শাহপরান রাহিমাহুল্লাহর রওজ কবরটা, কবরের মাঝখানে মোটা একটা গাছ, এর পাশে হলো সুন্দর একটা মসজিদ। উঠে দেখি গাছের পাশে ওয়ালের সাইডে টাই পরা, শুট পরা আল্লাহর এক বান্দা সেজদায় পড়ে আছে কবরে। বড় কষ্ট পেলাম, আফসোস লাগলো। যে জুতা হাতে নিয়ে আমরা কাবা শরীফে গিয়া নামাজ পড়ি, ঠিক না? হজে যারা গেছেন, হাতের মাঝে জুতা নিয়ে আমরা গেলাম ঘরে, আল্লাহর ঘরে গেলাম। আমাদের দেশের মসজিদে আমরা জুতা হাতে নিয়ে ঢুকি না? কথা কন না কেন? জুতা কি সবাই বাইরে রেখে যায়? মসজিদে জুতা হাতে নিয়ে ঢোকা জায়েজ। আল্লাহর ঘর কাবা হারামে জায়েজ, কিন্তু মাজার গরম, মাজারে জায়েজ নাই। ওই মাজারে মানুষ সেজদা করছে, এটা বুঝি জায়েজ হয়ে যায়, ওটাতে বাধা দেয়ার লোক নেই। মুসলমানের সন্তান এটা যে শিরিক, এটা বুঝলো না, না বুঝে হাজার হাজার কা মুশরিক হয়ে গেল। বলতে গেলে বলে এটা সেজদা তাজিমি, ফেরেশতারা আদম রে সেজদা দিছে, তারা তো মুশরিক হয় নাই। তাহলে পীর বাবারে সেজদা দিলে আমরা মুশরিক হব কেন? কি ব্যাখ্যা লাগাইয়া দিল রে ভাই। আদম নবীরে ফেরেশতারা সেজদা দিছে, এই কথা কোরআনে আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? এই কোরআন আমরা আগে পড়ছি না আবু বকর আগে পড়ছে? কথা বলেন। আমরা আগে পড়ছি না হযরত ওমর আগে পড়ছে? তাহলে ফেরেশতারা আদম নবীরে সেজদা দিছে, এই খবরটা আবু বকর, ওমর, ওসমান, আলী আমাদের 1400 বছর আগে জেনেছে। ওই আয়াতকে সামনে এনে যদি মানুষকে সেজদা দিয়া তাজিমি সেজদা বলে চালায়া দেয়া জায়েজ হতো, বিশ্ব নবীকে আবু বকর, ওমর সবচেয়ে বেশি সেজদা দিত। শয়তানে তো ধরছে, ভালো করে ধরছে। এখন তাজিমি সেজদা বলে কোরআনের অপব্যাখ্যা করে, তারা পীরের পায়ে সেজদা দিয়া, মাজারে সেজদা দিয়া ঈমান হারায়া ফেলছে। অথচ আপনারা আওয়াজ করে বলুন, ইবাদতের মালিক একমাত্র কে? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। মুসলমানের সন্তান বিয়ে শাদী হলো, প্রথম 2-4-5 বছর সন্তান অনেকে নেয় না। বিয়ে হয়েছে, সন্তান নেয়ার এখনো বয়স হয় নাই। সন্তান নেয়ার বয়স না হইলে বিয়ের বয়স হয় নাই।
বিয়ের বয়স হওয়া প্রমাণ করে সন্তান নেয়ার বয়স। ওষুধ পাতি খাইতে খাইতে নারী বুড়ি জ্বালাইয়া দিছে। এখন আল্লাহ তাআলা রেগে গিয়া সন্তান হওয়ার রাস্তা দিছে বন্ধ কইরা, কয় যা যা তোরে আর 10 বছরও দিতাম না। ডাক্তারের ঔষধ খায়, এলোপ্যাথিক, হোমিওপ্যাথিক, শাস্ত্রীয়, বনাজি যা আছে সব খায়া সন্তান হয় না। আবার ইমাম সাহেবের কাছে দোয়া চায়, বাবার কাছে, ছেলের কাছে, মেয়ের কাছে, এখানে সেখানে সবার কাছে বলে দোয়া করো, দোয়া করো। 5-7 বছরের সন্তান হয় না। ডাক্তার মেডিকেল চেক করে রিপোর্ট দেয় কোনো প্রবলেম নাই। আমরা জানি না কেন হয় না। মন খারাপ, অফিসে বসে আছে, পাশে চেয়ারে বসা কলিগ বলল, ভাইজান মন খারাপ কেন? উত্তর দেয়, গতকাল মেডিকেল রিপোর্ট পেলাম কোনো রোগ টোগ তো নাই, ডাক্তারও বুঝে না সন্তান কেন হয় না। সারা রাত তোমার ভাবি ঘুমায় নাই, সে বুঝি মা ডাক শুনতে পাবে না। সন্তান যার হয় না, সন্তানের মর্ম সেই বুঝে। কি যে ব্যথা বিষে, বুঝিবে সে কিসে, কবু আসে বিষে ধ্বংসে নিজারে। আমিও বুঝি বাবা হতে পারবো না, মন খারাপ। কলিগ চেয়ার থেকে উঠে গিয়ে আলতো করে জড়ায়া ধরা পিঠের মাঝে ছোট্ট একটা থাপ্পড় দিয়া কয়, মন খারাপ করার কিছু নাই, পাসপোর্টে ভিসা লাগায়া ভারতে যাও, ফোলা মাইয়া লাগবো কয়টা শুধু চাইয়া দেখো। পিছনের দিকে মাথা ঘুরাইয়া কয়, ভারতে আবার ফোলা মাইয়া কোথায় চাইবো? কই কেন শোনো নাই, কেউ ফিরে না খালি হাতে, খাজা বাবার দরবারে। এমন গান বাংলাদেশে আছে না নাই? কেউ ফিরে না খালি হাতে, খাজা বাবার দরবারে। এখন পীরের কাছে সন্তান চায়, মরা বাবার কাছে চায়। এমন মুসলমানের ছেলে মেয়ে বাংলাদেশে আছে না নাই? ঈমান থাকবে তো? ওই যে বলছে ঈমান আর নেক আমল দুটা জান্নাতে যাওয়ার শর্ত হারিয়ে ফেলছো ঈমান। এখন খাজা বাবা আজমিরি রাহিমাহুল্লাহ আমাদের সাথে, আজমিরে শুয়ে আছেন যিনি, তার সাথে সম্পর্কের কোনো ঘাটতি নাই। আমরা উনাকে শ্রদ্ধা করি, উনাকে ভালোবাসি। আরব থেকে দ্বীনের প্রচারের জন্য উনি ভারতে এসেছেন। শিরকের বিরুদ্ধে উনি লড়াই করেছেন। উনার কবরের পাশে দাঁড়ায়া তোমরা ছেলে মেয়ে চাও, যদি কবর থেকে উনি কিছু দেওয়ার ক্ষমতা থাকতো, যে ছেলে মেয়ে উনার কাছে চায় তার গালের মাঝে একটা থাপ্পড় মাইরা দিত। যিনি মরে গেছেন তিনি আল্লাহর যত বড় প্রিয় বান্দা হন, যত বড় ওলি হন, মৃত্যুর পর উনি নিজের গায়ের জামাটাও নিজে আর খোলার ক্ষমতা তার নাই। যিনি মরে গেছেন নিজের গোসল নিজে দিতে পারে, কথা বলেন না কেন? নিজের কবরে নিজে নামতে পারে। আপনি কি লক্ষ্য করে দেখেননি? শুয়ে আছে খাটিয়ার মাঝে, হাত পা নাড়ানোর ক্ষমতাও আর নাই। এখন উনি কবরে শুয়ে আছে, উনি ভালো মানুষ, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আপনাকে বলছি দোস্ত, আপনি বুঝুন, উনি যে কবরে শুয়ে আছেন, ভালো মানুষ যখন কবরে যায়, হাদিসে পাওয়া যায় ফেরেশতা 3টা প্রশ্ন করার পরে আল্লাহ বলেন, আর জ্বালাইস না, প্রশ্ন করিস না। আমার বান্দা ঠিকঠাক জবাব দিয়েছে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের পোশাক পরাইয়া দে, জান্নাতের দিকে কবরের দরজা খুলে দে। ফেরেশতা জান্নাতের বিছানা বিছায়া, জান্নাতের পোশাক পরায়া, জান্নাতের দিকে দরজা খুলে দিয়ে বের হওয়ার সময় বলে, নাম কানাউমাতিল আরুস, ও আল্লাহর প্রিয় বান্দা, আপনি জান্নাতের বিছানায় শুয়া ঘুমায়া যান, যেমন ভাবে বাসর ঘরে দোলা ঘুমায়া যায়। হাদিসে পাওয়া যায় এক ঘুমে কিয়ামত হয়ে যাবে। এখন আপনি যে খাজা বাবা আজমিরি রাহিমাহুল্লাহর কাছে ছেলে চান, বাইজিদ বুস্তামির কাছে ছেলে মেয়ে চান,
উনি তো কবরে ঘুমায় আছে। মানুষ যখন ঘুমায়া থাকে তার কাছে দাঁড়ায় কথা কইলে সে কি শোনে? হে তো শোনেও না। এবার বলুন তো, মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহি আলাইহি, উনি আরব দেশের মানুষ, উনার ভাষা কি বাংলা ছিল না আরবি? কথা বলেন না কেন ভাইরা? আরবি। কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আস-সুদাইস হাফেজাহুল্লাহ, উনি যদি বাংলাদেশ সফরে আসে, এয়ারপোর্টে আমি কি উনার সাথে সাক্ষাৎ করি, একটা ফুলের তোড়া হাতে দিয়া উনাকে আমি বলি, হুজুর কেমন আছেন, উনি বুঝবে তো? তো মাইনুদ্দিন চিশতির কাছে আপনি ছেলে মেয়ে চাইলেন, আপনি কি বেকুব? আপনার কি বুঝ নাই? উনার ভাষা তো বাংলা না, উনি তো আপনারটা বোঝেও, উনি তো ঘুমায় আছে, শোনেও না। আর মরার পরে দেয়ার কোনো ক্ষমতা থাকে না, কোনো কিছু দিতে পারে না। সন্তান তো আরো বহু দূরের কথা, বরং সন্তান দেয়ার একমাত্র মালিক হলেন আল্লাহ। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ ওয়াকিমা। তিনি যাকে চান ছেলে দেন, তিনি যাকে চান মেয়ে দেন, তিনি যাকে চান ছেলেও দেন মেয়েও দেন, তিনি যাকে চান একটাও দেন নাই। তিনি কে? আল্লাহ তাআলা সূরা আল ওয়াকিয়াতে বলছেন, হে পুরুষেরা শোনো, আফরাআইতুম মা তুমনুন আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। বিয়ে করে তুমি তোমার স্ত্রীর বিছানায় গিয়েছো বটে, কিন্তু তোমার স্ত্রীর পেটের বাচ্চাটা তুমি বানাও না, আল্লাহ বানায়। সন্তান কে দেয়? আওয়াজ দিয়ে বলেন, কে দেয়? ছেলে কে দেয়? মেয়েগুলা বয়ে বানায়। মেয়ে কে দেয়? তাহলে বউ মাইয়া বেশি হইলে তালাক দেয়, এমন স্বামী নামের আসামি আছে না নাই? বউরে আলটিমেটাম দেয়ার, একটা মাইয়া হইলে তোরে বাপের বাড়ি পাঠাইয়া দেব। ও বন্ধু, যদি মেয়ে বেশি হওয়ার কারণে কোন পুরুষ বউয়ের দোষ দেয়, ঈমান থাকবে না। কারণ বউ তো মেয়ে বানায় না, মেয়ে বানায় কে? ঈমান নিয়ে মরতে হবে। যারা পীরের কাছে ছেলে মেয়ে চেয়েছো, তওবা করো, তওবা করো, তওবা করো। ঈমান তোমার চলে গেছে। সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, তাই চাইলে কার কাছে যাওয়া লাগবে? ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 80 পার হয়ে গেল, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, ছেলে হয় না, মেয়েও হয় না। আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম ওই বুড়া বয়সে সন্তান চাইছে কার কাছে? এই আলোচনা কোরআনে আছে না নাই? কোরআন কি ইতিহাসের কিতাব নাকি? আল্লাহ ইতিহাস শোনায় কেন? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তান চেয়েছে, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। এই যে কাহিনী আল্লাহ শোনাচ্ছেন, আমাদের কান সুখের জন্য নয়, কোরআন ইতিহাসের কিতাব নয়, এটা উপদেশের গ্রন্থ। আল্লাহ বুঝাচ্ছেন, তোমাদের বাবা ইব্রাহিম যদি বুড়া বয়স আল্লাহর কাছে চায়, তোমরাও চাইলে চাইতে হবে শুধু একজনের কাছে, তিনি হলেন আল্লাহ। বুঝ কেন আপনার নাই বন্ধু? কেন আপনি পীরের কাছে সন্তান চাইতে গেলেন? আপনাদের এলাকায় গাবি প্রতি বছর একটা বাচ্চা দেয়, ছাগল 3টা 5টাও দেয়, দেখি না? কুত্তা কয়টা দেয়? একটা গাই গরু বছরে একবার সন্তান দেয়। মাজারে গেছে কয়দিন? একটা ছাগল 3টা 5টা বাচ্চা দেয়, মাজারে যাওয়া লাগে না। একটা কুকুর 7টা 9টা বাচ্চা দেয়, মাজারে যাওয়া লাগে না। যদি আল্লাহ ছাগল কুকুর বিড়ালকে সন্তান দিতে পারে, তার কাছে চেয়ে দেখো, তোমাকে দেয়ার ক্ষমতাও আল্লাহর আছে না নাই? ঈমান হারায়া বসে আছে হাজার হাজার মুসলমান।
ওই রাস্তার পাশে গিয়ে দেখো মেলা জমেছে, ওই উরুসের নামে মেলার নামে বিশাল মজমা জমেছে, আর সেখানে বসে আছে টিয়া পাখি নিয়া কিছু গণক ঠাকুর, আর তাদের কাছে ভাগ্য গণনার জন্য মুসলমানের ছেলে হাজির হচ্ছে। ছেলে যাবে মালয়েশিয়ায়, মা কয় পাসপোর্ট এখন জমা দিস না, আগে একটু ঢাকা যা। টেলিভিশনে দেখেছি বসুন্ধরা শপিং মলে বাবা লিটন দেওয়ান বসে আছে, তিনি অতীত ভবিষ্যৎ ভূতপূর্ব সব জানে, আগে তাকে জিজ্ঞাসা করে আয় ভিসা লাগবে কিনা। ভবিষ্যৎ জানার জন্য গণকের কাছে যায়, ঠাকুরের কাছে যায়, টিয়া পাখির কাছে যায়, বাঁদরের কাছে যায়। এমন মুসলমানের সন্তান আছে না নাই? ইমান হারিয়ে ফেললা দোস্ত, তোমার কপালে যতই কালো দাগ লাগুক, তাহাজ্জুদ কাজা করো না, লাভ নাই, কারণ ইমান ছাড়া আমলের দাম এক আনাও নাই। ভবিষ্যতের এলেম একমাত্র কে জানে? জোরে বলুন, কে জানে? তিনি আলিমুল গায়ব, তিনি একমাত্র গায়েবের মালিক। মানুষ কত বুঝ, বসুন্ধরা শপিং মলে বাবা লিটন দেয়ান বসে আছে, এসি রুম খুলে হাজার হাজার টাকা লাখ লাখ টাকা ইনকাম করতেছে, বিশাল দোকান। আমার বন্ধু ভবিষ্যৎ জানার জন্য তার কাছে আপনি গেলেন, অথচ গত 4-5 বছরে বসুন্ধরা শপিং মলে 3 বার আগুন লাগছে, হে নিজের মার্কেটের খবরই জানে না। এই জন্য ইমানের যত্ন করবেন, ইমান নিয়ে মরা লাগবে। কুফরি করলে ইমান থাকে না, শিরিক করলে ইমান থাকে না, নেফাকে ইতিকাদি করলে ইমান থাকে না। ইমান নিয়ে যারা মরতে চান, 3টি জিনিস থেকে বেঁচে থাকুন, কুফর, শিরিক এবং নেফাক। এই 3টা থেকে যে বাঁচবে সে ইমান নিয়ে মরবে। আর রাসূল বলছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যে ব্যক্তি কালেমা নিয়ে ঈমান নিয়ে মরবে, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। আমাদের দেশে মানুষের ঈমান কেড়ে নিচ্ছে কিছু স্লোগান। যখন আসে নির্বাচন, তখন কিছু মুসলমান ঈমান হারা হয়। পোস্টারের মাঝে লেখা থাকে, উপরে ব্যানারের মাঝে লেখা থাকে, জনগণ সকল ক্ষমতার উৎস। এমন একটা স্লোগান বাংলাদেশে আছে না নাই? আপনারা বলুন তো, ক্ষমতার উৎস কি জনগণ না আল্লাহ? আওয়াজ দিয়ে বলেন, ক্ষমতা দেয় কে? আরো জোরে বলেন, কে দেয়? ক্ষমতা নেয় কে? ওয়াতুইজ্জু মান তাশা ওয়াতুদিল্লু মান তাশা। যারে চায় তিনি ইজ্জত দেয়, যারে চায় বেজ্জতি করে। আল্লাহু আকবার। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। বলুন হে নবী, ও রাজাধিরাজ, তুতিল মুলকা মান তাশা, তুমি যাকে চাও তাকে ক্ষমতা দাও। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার থেকে চাও তুমি ক্ষমতা ছিনিয়ে নাও। আমার বন্ধু, ক্ষমতা জনগণ দেয় না, এগুলো সব ফাও কথা, বাজে কথা, এগুলো বলবেন না। ক্ষমতা দেয় কে? বাস্তবে ঠিক তাই, ঠিক তাই, ঠিক তাই। ক্ষমতা আল্লাহ দেয়, তিনি যাকে চান তাকে দেয়, জনগণ দেয় না। জনগণ যে ক্ষমতা দেয় না, এটা তো আমরা কয়দিন আগেও দেখছি। জনগণ ঘুমায়া রয়েছে, সকালবেলা দেখে ক্ষমতা নাই, রাতের বেলায় ক্ষমতা গেছে গা। আল্লাহর কাছে লেখা ছিল ক্ষমতা তারা পাবে, তাই তারা পেয়েছে। এখন যারা পেয়েছে তাদেরও জবাবদিহিতা আছে, কারণ তিনি ক্ষমতা দিয়ে আবার পরীক্ষা করে। ফেরাউনকে ক্ষমতা দিছে, আবার পানি তো ডুবাইয়া ছাড়ছে। সব পক্ষ সাবধান। এই জন্য জনগণ ক্ষমতার উৎস স্লোগান যারা দিয়েছেন, তারা তাওবা করে ফেলুন। ক্ষমতা জনগণের কাছে চাওয়া দরকার নাই, ক্ষমতাও চাওয়া লাগবে কার কাছে?
আরেকটা স্লোগান ঈমান ধ্বংস করছে, সেটা দুর্গা পূজার সময় শোনা যায়, বড় জঘন্য স্লোগান। ওই স্লোগান হলো ধর্ম যার যার, উৎসব সবার। এমন স্লোগান আছে না নাই? আজ থেকে 10 বছর আগে ওই স্লোগানটাই দেশে ছিল না। 16 ডিসেম্বর যখন আসবে তখন এই স্লোগান দেয়া জায়েজ। ভালো করে শুনেন, 21 ফেব্রুয়ারি যখন আসবে স্লোগান দেয়া জায়েজ। ধর্ম যার যার, ভাষা 21 ফেব্রুয়ারির ভাষা দিবসের আনন্দ সবার। হিন্দুর ভাষাও কি, মুসলমানের ভাষাও কি, এদেশের বৌদ্ধদের ভাষা কি, খ্রিস্টানদের ভাষা কি, দেশটা আমাদের সবার। তাই 16 ডিসেম্বর আসলে বিজয়ের উল্লাস করবা, শরীয়তের সীমানা রক্ষা করে, এটা সবার জন্য জায়েজ। ধর্ম যার যার, উৎসব সবার। দেয়ার ইজ নো প্রবলেম ইন ইট, এতে কোনো সন্দেহ নাই, কোনো সমস্যাও নাই। কিন্তু বন্ধু, দুর্গা পূজা যখন আসে তখন স্লোগান দিলে ঈমান থাকবে না, কারণ দুর্গা পূজা সবার আনন্দ হতে পারে না। তখন স্লোগান হবে ধর্ম যার, উৎসব তার। ঠিক কি না? এটা কোরআনের স্লোগান, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমাদের ধর্ম আমাদের জন্য। মুসলমানের সন্তান দুর্গা পূজাকে উৎসব মনে করো না, কারণ পূজা হচ্ছে একটা শিরকের কাজ। সেখানে মূর্তির কাছে মাথা নত করা হয়। ইব্রাহিম আলাইহিস সালাম ওই মূর্তির সাথে মাথা নত দেখে তিনি বলছেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ। ঠিক কি না? ইব্রাহিমের সন্তানের আজকে মূর্তি পূজা দেখা কয় এটা উৎসব। ধর্ম যার, উৎসব সবার। আস্তাগফিরুল্লাহ। আমাদের দেশে যখন আমরা কোরবানির ঈদ করি, কোরবানির গরু জবাই করার সময় কয়জন হিন্দু দেখতে আসে? দাওয়াত দিলে আনা যাবে? দইরা আনতে পারবেন? তাহলে ধর্ম যার যার, উৎসব সবার হলে তো ওরাও আসা লাগবো। যদি আপনার কোন কলিগ, কোন বাড়ির পাশের বন্ধু হিন্দু থাকে, তাকে আপনি 9 জিলহজ গিয়ে দাওয়াত দিয়েন, কালকে আমাদের 10 জিলহজ কোরবানি, গরু জবাই করব, তোর দাওয়াত। এ দাওয়াত শুনে কব রাম রাম রাম। ঠিক না ভাই? ঠিক। সকালবেলা যদি আপনি তারে ধরতে আনেন, গলায় গামছা লাগাই আনতে পারবেন না, সে রাজি হবে না, রাম রাম বলে দৌড় মারবে। একটা হিন্দু আপনার গরু জবাই দেখতে আসে না, জিজ্ঞাসা যদি করেন কেন আসো না, তখন বলবে তাদের ধর্মে গরু জবাই করা নিষেধ, তাই নিষিদ্ধ কাজ তারা করে না, দেখতেও আসে না। আপনাদের সবার কাছে আমি জানতে চাই, মুখটাকে একটু কাজে লাগান আল্লাহর খুশির জন্য। আমাদের ধর্মে মূর্তি পূজা জায়েজ না হারাম? ছোট হারাম না বড় হারাম? তো যদি একজন হিন্দু তাদের ধর্মে যা নিষেধ তা দেখতে আসে না, গরু জবে, আপনার ধর্মে তো মূর্তি পূজা নিষেধ, আপনি যান কেন? আমার ভাইয়েরা, এটা একটা জিনিস বোঝা যায়, হিন্দু তার ধর্মকে সম্মান করতে জানে, কিছু কুলাঙ্গার মুসলমান ইসলামের বেজ্জতি করতেছে। কেমনি ঈমান নিয়ে মরবা? এই জন্য ঈমানের যত্ন নিতে হবে। নেকামল, নেকামল দ্বিতীয় শর্ত। এখন নেকামলের তো 12টা বাজা যাচ্ছে। মসজিদে শহর ঢাকা এখন জুয়ার শহর হয়ে গেছে। মদ চলছে, গাঁজা চলছে, হিরোইন, নারীদের নাচ, জুয়ার আসর, ক্যাসিনো বসাচ্ছে, এক একজনের কাছে শত শত কোটি টাকা পাওয়া যাচ্ছে। ঈমানও শেষ, আমলও শেষ। ঈমান আমল বাঁচাইতে চাও, আল্লাহর কোরআনের কাছে ফিরে যাওয়া লাগবে। এজন্য আসুন বন্ধু, নেকামল আমাদের সবাই করা উচিত। নামাজের ব্যাপারে খুবই যত্নবান হন। যত কাজ থাকুক, ব্যস্ততা থাকুক, জীবনে কখনো নামাজ কাজা করা যাবে না। নিজের পরিবার পরিজনকে নামাজি বানান। হালাল জীবিকার ব্যাপারে সতর্ক হন।
পর্দার ব্যাপারে খুব সাবধান থাকবেন। যুবক ছেলেদের হাতে, আমার মোবাইলটা যুবক ছেলেদের হাতে অ্যান্ড্রয়েড সেট পারত পক্ষে দেবেন না। ও বাবারা, আপনাদের বলছি, এই স্মার্টফোন এটা শুধু কথা বলার যন্ত্র নয়, এটা এখন এক একটা জাহান্নাম। এটার ভিতরে এখন সিনেমা হল আছে, পতিতালয় আছে। আপনার যুবক ছেলের চরিত্র ধ্বংস করার জন্য মোবাইলটাই যথেষ্ট। এই জন্য একান্ত বাধ্য না হলে যুবকদের হাতে স্মার্টফোন দেবেন না। আর যে বাবারা দিতে বাধ্য, কারণ কলেজে ইউনিভার্সিটিতে এমন কিছু লেখাপড়া আছে যেগুলো আবার ফোন থেকে খোলা লাগে, গুগলে যাওয়া লাগে, ইউটিউবে ঢোকা লাগে। তাই বাধ্য হয়ে যারা দিচ্ছেন, আপনার সন্তানে মোবাইল কোন কাজে লাগায় সেটা খবর নেয়ার দায়িত্ব আপনাকেই নিতে হবে। সন্তান একা একা রাতের বেলায় ঘরের তালা অথবা ঘরের সিটকানি লাগায় লেখাপড়া করছে নাকি মোবাইল দেখতেছে, আপনি খবর নিয়েন। যদি খবর না রাখেন, এই মোবাইলটা আপনার ছেলেকে জাহান্নামে নিয়ে ছাড়বে। এজন্য আসুন বন্ধু, আমরা ঈমানের যত্ন নেই, নেক আমল করার জন্য সকলে সিদ্ধান্ত নেই। হাসতে হাসতে আল্লাহর জান্নাতে প্রবেশ করব। আল্লাহ সেই তৌফিক আমাদের সবাইকে দান করুন। জোরে বলেন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার ভাইয়েরা, আমরা দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। হুজুর যদি কিছু বলেন বলবেন, তারপরে দোয়া হবে ইনশাআল্লাহ।